হাই ফ্রেন্ডস, ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। দুদিন পর আসলাম। দুদিন ভিডিও দিতে পারিনি কারণ শরীরটা খুব খারাপ ছিল। যদি এত পরিমাণে গরম পড়েছে। কাদের কাদের ব্যাড হ্যাবিট আছে, ড্রিঙ্কস করো, সিগারেট খাও, রাত্রি 4টে 4:30 পর্যন্ত মোবাইলে চ্যাটিং করো, দেখো, কার কার আছে? আমার আছে। কেউ বললে বিশ্বাস করবে? মানুষের রাত্রিবেলায় ড্রিঙ্কস করে আর আমি দুপুরবেলায় বসে ভরপেটটা ওয়াইন, উইস্কি, তারপরে হচ্ছে তোমার ডক্টর ব্যান্ডি এসব খাই। মানে 3টেকে পাইল করে খাই। তোমাদের সাথে সেটা তুলে ধরবো আজকে। মানে বাড়িতে গিয়ে জাস্ট স্নান করে এতগুলো ফল কেটেছি, মানে ডাইট করছি, ডাইট, বুঝেছো? বেদানা, আপেল, পেয়ারা, তো সর্বস্ব কিছু করে 3টে ওয়াইন একসাথে মানে পাইলিং করে খেয়েছি। ব্যাস, মাথা দিয়েছে ঘুরিয়ে। তারপরে যখন বলছে 6:30 না 6:45 বাজে, সেই 11টা থেকে আপ টু 7টা পর্যন্ত আমি ঘুমিয়েছি। ঘুম টুম হয়ে গেছে। তারপরে ফোন করলো, ফোন এলো আমার, কিরে তুই কোথায়? আমি বললাম এই তো ঘরে ঘুমাচ্ছি, আয় একটু আড্ডা ফাড্ডা মারি। তারপর বললাম তুই যে তোমার কাজে যেতে হবে। তারপরে আমি বললাম চল, কোথায় দেখা হবে বল? বলে সাতগাছিতে রাফে দেখা হবে। চল আয়, নিয়ে দেখা টাকা করলাম, স্যান্ডউইচ ট্যান্ডউইচ খেলাম। আর এই যে দেখো, এই যে আমার টিফিন এনেছি, ঠিক আছে? এটা হচ্ছে, এটা আমার রাতের ডিনার, এটা আনা হয়েছে, এটা খাবো। ভাই মানে মাথা ভ ভ করছে, এত পরিমাণে নেশা ভাঙটা হয়ে যাচ্ছে না, একটু ব্যাড হ্যাবিট হয়ে যাচ্ছে। যেহেতু মেয়ে মার কাছে থাকে, যেহেতু আমি রাইতে ডেও করি আর নাইটও করি, সবসময় মানে নাইটটাই বেশি হয়, ডেটা খুব কম করি। প্রচুর পরিমাণে ব্যাড হ্যাবিট হয়ে যাচ্ছে। ওই যাকে বলে আজাদ পাঞ্ছি, ঘরে জাস্ট কেউ নেই, মেয়ে আর আমি। আর দিল্লির বাদশা যাকে বলে সেটা হয়ে গেছি আমি, দিল্লির বাদশা হয়ে গেছি, বুঝেছে? মানে ব্যাড হ্যাবিট হয়ে গেছে, ব্যাড হ্যাবিট প্রচুর পরিমাণে। আমার মেয়ে বলে তুমি আর বেশি দিন বাঁচবে না এত মদ খেলে। কেন এই মদ আমাকে কে খাওয়া শিখিয়েছে? আমার একটা বান্ধবী, তোমার ওর নাম হচ্ছে সূর্যের মা। দোকান থেকে মদ আনা, কীভাবে খাওয়া দাওয়া সর্বস্ব কিছু, এটা কোনো দিন করতাম না। হ্যাঁ, আমি জিন্স টিন্স টপ টপ করতাম, বাট সব দিয়ে করতাম। কিন্তু এই যে রাস্তাটা বেঁকে 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 যাচ্ছে না, সব এখন ওর সাথে মিশি না, আজকে প্রায় 4 মাস হয়ে গেল। তার অবদানগুলো খুব মিস করি। আমার জীবনের সবথেকে একটা ভালো বন্ধু, ও খুবই ভালো বন্ধু। ও তো খুব ভালোবাসি তাকে, খুব মিস করি। এরকম আজকে দেখা হয়েছিল সাতগাছিতে, আমি ইগনোর করেছি। তো করতে হয় কিছু কিছু মানুষকে, যেহেতু একটা নতুন জীবনে একটা সঙ্গী এসেছে, সেটা ছেলে না, বাট আমার মেয়ে। আমি ছেলে বন্ধু পছন্দ করি না। তো তার সাথে একটু পার্টি সার্টি করছি, বিজেপি টিজেপি করছি, জাস্ট একটু খজাবি, আর কিছু না।